নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল নিম্বু নামকিন ননসেন্সে। এখানে আমরা নিয়ে আসি এমন সব গল্প যা আপনাদের মন ছুঁয়ে যাবে। প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে শুরু করে রোমাঞ্চকর সব উপন্যাস এবং অবশ্যই আপনাদের প্রিয় সব সিনেমার গল্প। আমাদের চ্যানেলে আপনি পাবেন ঐতিহাসিক চরিত্রের বিশ্লেষণ, পুরাণের অজানা কাহিনী এবং সিনেমার সেই অসাধারণ মুহূর্তগুলো আপনাকে ভাবাবে। চলুন একসাথে ডুব দিই এই গল্পের ভাণ্ডারে, যেখানে থাকবে রহস্য, অ্যাকশন, প্রেম আর সব দারুণ প্লট এবং টুইস্ট। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যাত্রায় আমাদের সঙ্গে হন নিম্বু নামকিন্সের দুনিয়ায়। এখন শুরু করছি এক নতুন গল্প। চলুন শুরু করা যাক। আজ আমরা আপনাদের শোনাবো এক অদ্ভুত ভয়ঙ্কর গল্প, এক দেবতার গল্প যার নাম হস্তর। দেবতা নাকি অসুর? হস্তরের গল্প অনেকেই আপনারা জানেন না, কিন্তু তার কাহিনী শুনলে আপনাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাবে। গল্প শুরু করতে গেলে আমাদের যেতে হবে হিন্দু পুরাণে, যেখানে হিন্দু পুরাণে দেবতা এবং অসুরদের জন্মের গল্প অত্যন্ত রহস্যময় এবং গুরুত্বপূর্ণ। তাদের উৎপত্তি প্রধানত ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সৃষ্টি বিষয়ক বিভিন্ন ঘটনা এবং পুরাণের উপাখ্যান থেকে জানা যায়। এখানে দেবতা ও অসুরদের জন্মের দুটি মূল ধারণা তুলে ধরা হয়। যেখানে দেবতাদের ধারণা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের বিভিন্ন শক্তি থেকে তাদের জন্ম হয়। ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা। ব্রহ্মা সৃষ্টির প্রথমেই অনেক প্রজাপতি, যাদের আমরা ঋষি হিসাবে জেনে এসেছি, ঋষিদের জন্ম দেন এবং যাদের মধ্যে কিছু পরে যারা দেবতারা হন। ব্রহ্মার মানসপুত্রগণ যেমন মারিদগণ এবং আদিত্যগণ দেবতাদের বিভিন্ন শ্রেণীতে পরিণত হয়। ব্রহ্মার পুত্রগণ সৃষ্টির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তারপরেই আমরা দেখতে পাবো বিষ্ণুর কীভাবে জন্ম হয়। বিষ্ণু হলেন সংরক্ষণকারী। তিনি বারবার অবতার রূপে পৃথিবীতে আসেন এবং তার অবতারগণ দেবতাদের সহায়তা করেন এবং অনেক দেবতা এবং তাদের অবতারের মাধ্যমে আবার জন্মগ্রহণ করেন। যেমন দেবতাদের মধ্যে ইন্দ্র, অগ্নি, বরুণ এবং বিভিন্ন প্রাকৃতিক দেবতার হিসাবে আমরা পরিচিতি পাই। এবার আমরা সেইভাবেই জানব অসুরদের কীভাবে জন্ম হয়। অসুররা সাধারণত ঋষি কাশ্যপ এবং তার দুই স্ত্রী দিতি এবং অদিতির সন্তান। কাশ্যপ মুনি থেকে দেবতারা এবং অসুর উভয়েই জন্ম হয়েছে, কিন্তু তাদের পার্থক্য মূলত তাদের চরিত্র এবং কর্ম। দিতি এবং কাশ্যপের সন্তানরা ছিলেন অসুর। দিতির সন্তানদের মধ্যে প্রধান অসুর হলেন হিরণ্যকশ্যপ, হরিণাক্ষ এবং মহাবলী প্রভৃতি। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, তাদেরকে অসুর বলা হয় কারণ তারা দেবতাদের শত্রু হিসাবে বিবেচিত হন এবং সর্বদাই দেবতাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হতে থাকে। অদিতি এবং কাশ্যপ মুনির সন্তানরা প্রভূত দেবতা হিসাবে চিহ্নিত হন। অদিতির পুত্রদের আদিত্য বলা হয় এবং তার দেবতা হিসাবে পরে পরিচিতি লাভ করেন। তাদের মধ্যে ইন্দ্র ছিলেন প্রধান দেবতা, যিনি দেবতাদের নেতৃত্ব দেন। এবং এর মধ্যেই আমরা খুঁজে পাব হস্তরের প্রধান কাহিনী। হস্তরকে জানতে গেলে আমরা যে খুঁজে পাচ্ছি এই পৌরাণিক কাহিনীতে, পৃথিবীর নবজন্ম যখন নিচ্ছিল তখন দেবতা আর অসুরদের সঙ্গে অসুর এবং দেবতারা কিন্তু একসঙ্গেই ছিল, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে যখন মহাবিশ্বে ভাগাভাগির প্রয়োজন হলো, তখন শক্তি, জ্ঞান এবং সম্পদের জন্য লড়াই শুরু হলো। সেই সময় উদ্ভব হলো
এক দেবতা যার নাম হস্তার। হস্তার হলো সম্পদের দেবতা। পৌরাণিক মতে হস্তার হচ্ছে সম্পদের দেবতা। তার একমাত্র বাসনা ছিল হচ্ছে সোনার প্রতি, কিন্তু তার চরিত্র ছিল এক অদ্ভুত লোভ। যতই সোনা পায় ততই তার আরো পাওয়ার ইচ্ছা বাড়তে থাকে। দেবতারা তাকে হুঁশিয়ার করেছিল, লোভ কিন্তু ক্ষতিকর, কিন্তু হস্তার শুনলই না তাদের কথা। একদিন সে দেবতাদের সিংহাসনের ওপর ঝাঁপিয়ে পড়ে। মানে সিংহাসনের জন্য হস্তার দেবতাদের জন্য লড়াই করে এবং সমস্ত সম্পদ নিজের দিকে আকর্ষণ করে, কিন্তু দেবতারা ক্ষমা করেন। হস্তারের লোভের দুনিয়া কিন্তু বিপদে পড়েছিল। দেবতারা সিদ্ধান্ত নিল হস্তারকে শাস্তি দিতে হবে। তাকে এক অমর অভিশাপ দেওয়া হলো। তার শাস্তি এবং অভিশাপের সম্বন্ধে আমরা যদি জানতে চাই, সেখানে আমরা দেখতে পাবো দেবতারা হস্তারকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? সে চিরকাল লোভের বন্দী হয়ে থাকবে, সে যেন কোনোদিনও সোনা ধরতে না পারে। কিন্তু সমস্যা এখানেই শুরু হয়নি, সমস্যা আরও বাড়তে থাকে। হস্তার শুধুমাত্র লোভের দেবতা ছিল, সে ধীরে ধীরে রূপান্তরিত হলো এক অশুভ শক্তিতে, এক অসুরে। যখন দেবতারা তাকে শাস্তি দিল, তখন হস্তার ক্রুদ্ধ হয়ে উঠল। তার ক্রোধ এতটাই ছিল যে সে দেবতাদের রাজ্য থেকে বিতাড়িত করে মর্তে নামালো। কিন্তু তার লোভ এবং অভিশাপের কারণে যে কোনো মানুষের সঙ্গে মিলিত হতে পারতো না এবং পারলও না। একসময় সে মর্তে এক অদৃশ্য ছায়ায় পরিণত হলো, যাকে সবাই আজ হস্তার নামে চেনে। মানুষ বলে যদি কেউ হস্তারের প্রলোভনে পড়ে, তাহলে সে চিরকাল লোভের শিকার হবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হস্তার আমরা যেমন টুম্বার সিনেমাতে দেখেছি, যেবার সাংকেতিক একটা চিহ্ন হিসাবে হস্তারকে দেখানো হয়েছে, তেমন আমরা পৌরাণিক কাহিনীতেও দেখতে পাচ্ছি যে হস্তারকে অশুভ শক্তি হিসাবেও তাকে দেখা যাচ্ছে। তিনি প্রথমে কিন্তু দেবতাই ছিলেন। এবার এখানে একটা মজার বিষয় আপনারা আছে, লোকেরা বলে হস্তার আসলে দেবতা ছিল, বা পৌরাণিক কাহিনীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু তার লোভ এবং ক্ষমতার জন্য সে একসময় অসুরে পরিণত হয়। সে সমস্ত সম্পদ চেয়েছিল, আর সেই চাহিদাকেই তাকে তার প্রধান ধ্বংসের রূপ হিসাবে দাঁড়াল। কিন্তু বন্ধুরা, হস্তারের গল্প এখানেই শেষ নয়। অনেক পৌরাণিক কাহিনীতে হস্তার আজও আছে, সে লুকিয়ে থাকে। তার ছায়া সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা অত্যন্ত লোভী। তাকে বলা হয় অসুর, কারণ সে নিজের লোভে ধ্বংস হয়ে গেছিল এবং সেখানে সে পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষের অন্তরে এবং লোভের বীজ বপন করে প্রত্যেক মানুষের ভেতরে, যারা নিজের মনে লোভ বাসনা সৃষ্টি করে। অনেকেই বলে যদি আপনি অন্ধকারে তার নাম নেন, তাহলে হয়তো তার লোভের তাড়নায় এবং প্রলোভনের ফাঁদে আপনিও পড়ে যাবেন। হস্তার অদৃশ্য, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় যখন অতিরিক্ত সম্পদের প্রতি কারোর লোভ। তাহলে বন্ধুরা, হস্তার কি দেবতা না অসুর? সে কি শুধুই একটি লোভী চরিত্র, নাকি গল্পের মধ্যে আমাদের জন্য কোনো শিক্ষা লুকিয়ে আছে? এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই ভাবাবেন। আরও অনেক পৌরাণিক কাহিনী আছে যার মাধ্যমে হস্তারের চরিত্র আমরা ব্যাখ্যা করতে চলেছি পরবর্তী কাহিনীতে। তো আপনারা বলুন, কমেন্ট বক্সে জানান হস্তারের চরিত্র আপনাদের কেমন লাগলো, ঘটনা কেমন লাগলো। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন।